কি রে টুনি, এই দুপুরবেলা নদীর পাড়ে কেন এসেছিস? আমার গাভীটাকে ঘাস খাওয়াতে এনেছি গো কালু দাদা। ও আচ্ছা, তা তোর এই অকর্মা গাভীকে কতদিন এভাবে যত্ন করবি বলতো? তাছাড়া এতদিন হয়ে গেছে, তবুও তোর গাভী কোনো দুধ দিচ্ছে না। আমি হলে সেই কবে একে বিদায় করে দিতাম। ওভাবে বলো না কালু দাদা, ওই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে ছাড়া আমি থাকতে পারবো না কালু দাদা। আমি যে ওর সাথে কথা বলে সময় কাটাই, আর ওর থেকে আমি কিছুই চাই না। গাভী আবার কথা বলে নাকি? বুঝেছি, তোর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। তুই থাক তোর পোষা গাভী নিয়ে, আমি বাড়িতে চলে যাই। এরপর কালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। চল শ্যামলী, অনেক ঘাস খেয়েছিস, এখন বাড়ি যাবি চল। ঠিক আছে মালকিন। এরপর টুনি তার গাভীকে নিয়ে যেই না চলে যাবে, ঠিক তখনই কার যেন চিৎকার ভেসে আসে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। জলপরীর চিৎকার শুনে টুনি জলপরীর কাছে চলে যায় আর জলপরীকে জাল থেকে মুক্ত করে দেয়। আমি তোমার কাছে চিরঋণী টুনি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি কখনো কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে স্মরণ করো, কেমন? বিদায়। এই কথা বলে জলপরী নদীতে ডুব দেয় আর টুনিও তার গাভীকে নিয়ে বাড়িতে চলে যায়। এ কি কবুতর দাদা, তুমি আমার বাড়িতে কখন এসেছো? সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি রে টুনি। শোন, মোড়ল বাবু আমাকে একটা স্বাস্থ্যবান গাভী কিনে নিয়ে যেতে বলেছে। এই বন সেই বন প্রায় 3 বন ঘুরে একটা ভালো গাভী খুঁজলাম, কিন্তু কোথাও মনের মতো গাভী খুঁজে পেলাম না। তাই বাধ্য হয়ে তোর বাড়িতে এলাম। শুনলাম তোর গাভীটা নাকি অনেক স্বাস্থ্যবান, তাই এইটা তোর সেই গাভী নাকি? হ্যাঁ কবুতর দাদা, এটাই আমার গাভী। আর আমার গাভীকে আমি লাখ টাকার বিনিময়েও বিক্রি করব না, কেননা ওকে আমি নিজের সন্তানের মতো যত্ন করেছি। নিজে না খেয়ে ওকে খাইয়েছি। তুমি চলে যাও কবুতর দাদা, অন্য কোনো বন ঘুরে দেখো গিয়ে। টুনির কথা শুনে কবুতর সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শুনুন শুনুন শুনুন, আমরা আপনাদের মাঝে এক নতুন উদ্যোগ নিয়ে এসেছি। যাদের বাড়িতে স্বাস্থ্যবান গাভী আছে, তারা আগামীকাল আমাদের অনুষ্ঠানে গাভীদের নিয়ে চলে আসুন। যার গাভীটা সব থেকে বেশি স্বাস্থ্যবান হবে, তাকে পুরস্কৃত করা হবে। শুনুন শুনুন শুনুন। স্বাস্থ্যবান গাভীর জন্য পুরস্কার? কিন্তু এই বনে সব থেকে স্বাস্থ্যবান আর সুন্দর গাভী তো টুনির। তার মানে কালকের পুরস্কারটা টুনির পোষা ওই অকর্মা গাভীটা পাবে? না না, এ আমি কিছুতেই হতে দিব না। ওই পুরস্কার আমিই নিব, আর এজন্য টুনির গাভীকে এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুনি ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই কালুয়া কাকুলি টুনির বাড়িতে চলে যায় আর টুনির গাভীকে চুরি করে নদীর পাড়ে চলে যায়। হে কি, তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমাদের উদ্দেশ্যটা কি বলো তো? আরে, এ তো কোনো সাধারণ গাভী নয়, এ তো টুনির পোষা অসাধারণ গাভী। তার মানে টুনি ঠিক কথাই বলেছিল, এই গাভী কথা বলতে পারে। শোন, টুনি তোকে এতদিন যাবত এত বেশি খাইয়েছে যে তুই বনের সব থেকে মোটা তাজা গাভী হয়ে গেছিস। আর কালকে সব থেকে স্বাস্থ্যবান গাভীর মালিককে পুরস্কার দেওয়া হবে। আর তুই বেঁচে থাকলে সেই পুরস্কারটা টুরি পেয়ে যাবে। তাই আমরা তোকে নদীতে ফেলে দিব, আর কালকের পুরস্কারটা আমরাই নিব। এরপর কালু ও কাকুলি সেই গাভীটাকে এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর তারা বাড়িতে চলে যায়। এদিকে গাভীটা নদীতে পড়ে যাওয়ার পর নদী থেকে এক জলপরী উঠে আসে আর গাভীটিকে জাদু করে পানি থেকে ওপরে তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তুমি না থাকলে আজ আমি মরেই যেতাম। তুমি তোমার মালকিনের জন্য আজ বেঁচে গেলে গাভী। সেদিন টুনি আমাকে সাহায্য করেছিল, আর সেদিন আমি টুনির পাশে তোমাকে দেখেছিলাম। আর তাই তো তোমাকে বাঁচাতে চলে এলাম। যে অন্যের উপকার করে, সে কখনো বিপদে পড়লে তাকেও সবাই সাহায্য করে। এ কথা বলে জলপরী নদীতে ডুব দেয়।
এতদিন যাবৎ মালকিন আমার সেবা যত্ন করছে, কিন্তু আমি কখনো মালকিনকে কিচ্ছু দিতে পারিনি। কিন্তু কালকের পুরস্কারটা আমি আমার মালকিনকেই নিয়ে দিব, কেননা আমার মালকিনের জন্যই আমি এতটা স্বাস্থ্যবান হতে পেরেছি। এ কথা বলে টুনির গাভী রাতের অন্ধকারে টুনির বাড়ির দিকে যেতে শুরু করে। আর কিছুক্ষণ যাওয়ার পর সে পথ ভুলে অন্য পথে চলে যায়। হে কি, হে আমি কোথায় চলে এসেছি? মনে হয় অন্ধকারে পথ চিনতে না পেরে ভুল পথে চলে এসেছি। আমি বরং ভোর হওয়া পর্যন্ত ওই গাছটার নিচে অপেক্ষা করি, ভোর হতেই আমি মালকিনের কাছে চলে যাব। এরপর টুনির গাভী গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আর এভাবে দেখতে দেখতে ভোর হয়ে যায়। আর ভোর হতেই টুনির গাভী আবারও টুনির বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে কনককে মাটিতে পড়ে ছটফট করতে দেখতে পায়। সাপ, সাপ, আমাকে সাপে কেটেছে, কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আহারে, এই বাচ্চাটিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে যে ও মরে যাবে। কিন্তু আমি তো একটা গাভী, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব কি করে? ওই তো ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। এরপর সেই গাভী সামনে থাকা বাড়িতে চলে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, কেউ আছো? তাড়াতাড়ি বাইরে এসো, কেউ আছো? গাভীর ডাক শুনে শালিক ঘর থেকে বেরিয়ে আসে। আর গাভীটি শালিককে কনকের কথা খুলে বলে। এরপর শালিক কনককে হাসপাতালে নিয়ে যায়। মাসি, তুমি না থাকলে আমি আজ মরে যেতাম। আমি না রে বাবা, তোকে বাঁচিয়েছে তো এই গাভীটা। ও আমাকে না বললে আমি যে তোকে বাঁচাতেই পারতাম না। আরে, এই গাভীটা এভাবে কাঁদছে কেন? তুমি এভাবে কাঁদছো কেন গাভী? আজ বনে যে স্বাস্থ্যবান গাভীকে পুরস্কার দেয়া হবে, সেখানে আমি যেতে চেয়েছিলাম। এতক্ষণে হয়তো অন্য কেউ সেই পুরস্কারটা পেয়ে গেছে। আমি আমার মালকিনকে কিচ্ছু দিতে পারলাম না, কিচ্ছু দিতে পারলাম না। কে তোমার মালকিন, বলো আমাদের। আমার মালকিনের নাম টুনি। তার মানে তুমি সেই টুনির পোষা একমাত্র গাভী? টুনি তো কাল রাত থেকে তোমাকে কত খুঁজছে, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরপর গাভীটা কালু ও কাকুলির কৃতকর্মের কথা শালিককে খুলে বলে। এরপর শালিক ও কনক গাভীটাকে টুনির কাছে পৌঁছে দিতে চলে যায়। আর মাঝপথে গিয়ে টুনির সাথে দেখা হয়ে যায়। এই তো আমার শ্যামলী। হ্যাঁ শ্যামলী, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি বলতো? এরপর টুনির গাভী টুনিকে সব কথা খুলে বলে। আর বলতে না বলতেই দুটো গাভী নিয়ে কালু ও কাকুলি সেখানে চলে আসে। সে কি রে বাবা, তুই এখানে কি করছিস? আর সকাল সকাল কোথায় গিয়েছিলি চলে বলতো? তোমার ছেলেকে সাপে কেটেছিল কাকুলি দিদি, আর টুনির পোষা গাভীর জন্য তুমি তোমার ছেলেকে ফিরে পেয়েছো। আর সেই গাভীকে কিনা তোমরা মেরে ফেলতে চেয়েছিলে। তোমরা পুরস্কার পাওয়ার লোভে আমার নিষ্পাপ গাভীটাকে মেরে ফেলতে চেয়েছিলে। তোমরা যদি আমাকে বলতে, তাহলে আমি আমার স্বাস্থ্যবান গাভীটাকে সেখানে নিয়ে যেতাম না। তোমরা এতটা নিচে নামতে পারলে? টুনি মাসি ঠিক বলছে মা, একটা গাভীর যতটা মায়া দয়া ভালোবাসা আছে তার একটুও তোমাদের মধ্যে নেই। তোমরা লোভী মা, আমি তোমাদের সাথে আর থাকবো না। ঠিক বলেছিস, আমরা লোভী, আমরা পশুর থেকেও অধম। শোন টুনি, এই যে গাভীটা দেখতে পাচ্ছিস, এই গাভীটা আমরা পুরস্কার পেয়েছি। আর এই গাভীটা পাওয়ার কথা ছিল তোর। এইটা তুই নে টুনি, আর তুই আমাদেরকে মাফ করে দে। আমরা তোর পোষা গাভীর সাথে অন্যায় করেছি, আর আমরা আসলে লোভে পড়ে গিয়েছিলাম। লোভ আমাদেরকে পশুদের থেকেও নির্বোধ বানিয়ে দিয়েছে। আমরা আর কখনো লোভে পড়বো না। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, এজন্য আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এরপর টুনি তার পোষা গাভীর জন্য অন্য একটা গাভী পুরস্কার পায়। আর সে তার গাভীদেরকে নিয়ে বাড়িতে চলে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ আমাদেরকে কোন পথে নিয়ে যায়। লোভে পড়লে আমাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, মায়া, ভালোবাসা সব হারিয়ে যায়। তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।